বংশগত পরিচয় দিয়া নামের শুধু বড়াই করে মুসলিম পরিবারে জন্ম নিয়ে জান্নাত কখনো লাভ করা যাবে না। এমনকি আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী। কি নাম বলে? ইমান আলী, কিন্তু নামাজ নাই। আছে না নাই? নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। নাম কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম কি রাখছে? হিম্মত আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 84 বছর। বয়স কত? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। নাম দিয়ে আমি জান্নাত পাবো না, বংশ দিয়েও আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না, ইমান দরকার। বলেন, ইমান দরকার, ইমানের গুণগুলো দরকার। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল আহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেয়ে যেত। আমার নবীজির জন্য, আবু তালেবের জন্য আমার মাঝে মাঝে একটু আফসোস হয়, আবু তালেব কি না করেছেন। আমার নবীজির বাবার ইন্তেকাল হলো, মার ইন্তেকাল হলো, আবার 8 বছর বয়সের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। ওই 8 বছর থেকে শুরু করে নিয়া আমার নবীজির নবুয়তি জিন্দেগি পর্যন্ত এই আবু তালেব নবীর পাশে থেকে যে ভূমিকা পালন করেছেন, নবীকে যে মোহাব্বত প্রদর্শন করেছেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, সেই আবু তালেবে। এত কষ্ট করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? আসতে বলে, জোরে একটু জোরে বলেন ভাই, কি নাই? ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার আগরদার ইউনিয়নের অন্তর্গত কাশিমপুর মাঝের পাড়া হিফজুল কোরআন হাফিজে মাদ্রাসা এবং জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখের শেষ তারিখ 30শে বৈশাখে অনুষ্ঠিত 52তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আগরদারি ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব এস.এম. কবির হুসাইন মিলন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রাজ্ঞ রাজনীতিবিদ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই জনাব মাওলানা ফরহাদ খন্দকার, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা
কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা একটু ক্লান্ত হয়ে আছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় আমাকে রেখে কি আপনারা চলে যাবেন? আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এত আবেগ ভালো না, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকলেই হবে। যে আল্লাহ তাআলা সবাইকে শেষ অবধি, শেষ তক আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এদেশের 64 জেলার প্রত্যেকটা থানাতেও আমি গিয়েছি, মাহফিল করেছি আল্লাহর মেহেরবানি। দীর্ঘ এই 25-26 বছরের এই তাফসীর অঙ্গনে আমার এই পদচারণায় আমার কাছে মনে হয় সাতক্ষীরার মাটি এবং মেজাজ যেন মনে হয় মক্কা মদিনার সঙ্গে কিছুটা মিল আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনার এলাকার সবই সুন্দর, আপনাদের ভাষাটাও সুন্দর। ভাত খেয়ে যাবেন বলো, বলো কয় না, সাথে বলো লাগে না একটা, ভাত খেয়ে যাবেন বলো না। এই যে আপনাদের ভাষার ভিতরে যে একটা গহনা, একটা সৌন্দর্য, এটা আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। বাংলার সহি উচ্চারণের দিক থেকে আপনারা অবশ্যই অনেক জেলার চেয়ে এগিয়ে আছেন, তবে আপনার চেয়ে এগিয়ে আছে নোয়াখালী। নোয়াখালী আগে আছে না? তাদের ভাষা তাদের কাছে সুন্দর, মার ভাষা তো সবই সুন্দর, কিন্তু বাংলার যে শব্দগত উচ্চারণ, যেটা সহি দিক, এটা গ্রেটার যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরপরে মেহেরপুর, মোটামুটি একটা সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, একটু ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে, থামেন, একটু ক্যামেরা ডিস্টার্ব হয়। এখন আপনি আলোচনা শুনছেন হাজার হাজার, হয়তোবা লাখ শুনলেন, লক্ষ মানুষের কাছে সরাসরি হয়তোবা মাইকে সাপ্লাই দেওয়া হলো, কিন্তু এই ক্যামেরা, এই যে রেকর্ডারগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যেই আমার এই আলোচনা পৌঁছে দেবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ধমক মারেন কেন? ধমক দিলে তো হবে। এখন ক্যামেরা যারা এখানে চালু করেছেন, ক্যামেরার তো অন অফও করতে হবে, ও তো একটা মেশিন। তো একটু ধৈর্যের পরিচয় আমরা দেই। চোখ দুইটা, একটা বাহিরের চোখ, আরেকটা কি অন্তরের চোখ। কোন চোখটা বেশি দামি বলেন তো? বলেন, অন্তরের চোখটা বেশি দামি। আমরা কোরআনটা শুনবো, কোরআনটা দেখবো, আমরা কোরআনটা পড়বো আমরা মাথা দিয়া না দিল দিয়া, কোরআনটা বুঝবো আমরা চোখ দিয়া না দিল দিয়া? দিল দিয়া। আমরা দিল দিয়ে কোরআনটা শোনার বোঝার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন, আমি সেখান থেকেই কথা বলবো, আমার এটা অভ্যাস। আমি চেষ্টা করি একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি ঠিক সেখান থেকে আমি শুরু করব এবং সেখানেই আমি শেষ করব। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই আয়াতকে সামনে রেখেই আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। আল্লাহ তাআলা আনতাযবাহু বাকারা, এই আয়াত থেকে একটা শব্দ নিয়ে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। 2.5 পারা জুড়ে, কয় পারা? কোরআন কয় পারা? 30 পারার 2.5 পারা কোন সূরা বলেন? প্রায় 2.5 পারা সূরা বাকারা। 2.5 পারা, চিন্তা করুন, একটা সূরা। আবার এই সূরার মধ্যে এমন কিছু কিছু আয়াত আছে যেটা শ্রেষ্ঠ আয়াত। যদি বলা হয় কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটা, এটাও কোন সূরার মধ্যে বলেন? সূরা বাকারার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। 9টা বাক্য মিলে আয়াত, 9টা বাক্য জুড়ে আমার আল্লাহর পরিচয়। এটা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। আর একটা শ্রেষ্ঠ সূরা আছে, যে সূরাটা তাওহীদের সূরা, যেটাতে আল্লাহর পরিচয় পুরো পরিপূর্ণ পাওয়া যায়। যে সূরাটার নাম করণ করা হয়েছে সূরার সংশ্লিষ্ট কোনো শব্দ থেকে নয়। 114 সূরার মধ্যে 2টা সূরার নামটা আল্লাহ তাআলা পৃথকভাবে নামকরণ করেছেন। যেরকম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুরাইশ লিইলাফি কুরাইশ, মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রত্যেকটা সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার কোন শব্দ সেখান থেকে চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু শুধু 2টা সূরার নামকরণ করা হয়েছে পৃথকভাবে। একটা হলো যেটা দিয়ে আমরা নামাজ শুরু করি, সেই সূরার নাম কি বলেন?
সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ সূরার ভিতরে নাই। আবার অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে, আছে না? নাই। আবার এটাকে সূরাতুশ শিফাও বলা হয়। আরেকটা সূরা হলো যে সূরাটা শ্রেষ্ঠ সূরা, তাওহীদের সূরা, আল্লাহকে চেনার জন্য সবচেয়ে কমন, সবচেয়ে সংক্ষিপ্ত মুখতাসার একটা সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন যে সূরাটা পড়লে পরে, 3 বার পড়লে পরে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। যদি কোনো বান্দা এই সূরাটা নিয়মিত পড়তে পারে, 3 বার করে পড়বে, গোটা কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। এত বরকত, এত দাম, এত সম্মান এই সূরার কেন দেওয়া হলো? কারণ এই সূরার টোটাল অংশ জুড়ে কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? এই দুনিয়াতে কারো প্রশংসা করলে সে মানুষটা বেজার হয় না খুশি হয়? খুশি হয়। মানুষ মানুষের প্রশংসা করলে পরে যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলার প্রশংসা যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ব্যাপক খুশি হয়ে যান। যখন বান্দা নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে দেরি না করে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে ওয়ালাদ-দালিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে তুই এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আবার বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে ডাক দেন। ফেরেশতাকে ডাক দেন, ও ফেরেশতারা দেখ এই বান্দাটা আমার সঙ্গে কত সুন্দর করে নামাজের মধ্যে কথা বলল, রুকু দিল, শুধু রুকু নয় সেজদাও দিল। এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে ওই বান্দার জন্য জান্নাতের বাজেট আমি আল্লাহ পাস করে দিলাম। নামাজ মানে নাজাত, নামাজ মানে কি? নাজাত। কিন্তু দুঃখজনক, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন? ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমন হওয়ার কথা ছিল না। অবশ্যই তাহলে সমাজ গঠনে সমস্যা আছে না নাই? সমাজ বিনির্মাণে, সমাজটাকে সাজানোর জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের মধ্যে ফাটল, প্রবলেম, অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা আছে না নয়? যদি নামাজি নেতৃত্ব থাকতো, আজকে সমাজের অধিকাংশ লোক নামাজি হতো, ঠিক কি না? সংসদে বলে যে কিছু কিছু মাদ্রাসায় সেই 4:30টার দিকে উঠে ছাত্রদেরকে পড়ানো হয়। 4:30টার দিকে উঠে তারা কি পড়ে তারা নিজেরাও জানে না, শিক্ষকও জানে না। মানে কোরআনটা মুখস্থ করে, এটা তাদের খুব গায়ের জ্বালার কারণ। চিন্তা করুন, যাদের কাছে কোরআন শেখা বিরক্তকর মনে হয়, কোরআন তেলাওয়াত যাদের কাছে বিরক্ত মনে হয়, যাদের কাছে কোরআনের চর্চা বিরক্ত মনে হয়, আমি তো মনে করি তাদের সিনার মধ্যে লুকানো আছে, রক্তের মধ্যে লুকানো আছে আবু জেহেল, হামান, ফেরাউনদের রক্ত। আজকে সমাজের বেশি অধিকাংশ মানুষ যদি কোরআন শিখত, কোরআন যে সিনায় থাকে সে কখনো বেনামাজি হয় না, ঠিক কি না? শিক্ষার হার বেড়েছে না কমেছে? বলেন, আজকে সমাজ আগের তুলনায় শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু কোরআন শেখার যে হারটা সেটা কি বেড়েছে? বাড়ে নাই। কয়জন কোরআন পড়তে পারে বলেন? যে মাহফিল আমরা আসছে কোরআনের মাহফিল, যদি আমি বলি এখানে যারা আসছেন
সহি করে কোরআনটা পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে? আসতে বলবেন, সবার হাত কি উঠবে? কিন্তু এটা কি উচিত ছিল বলেন? কোরআন শেখা, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত ওয়াজিব না ফরজ? সুন্নত ওয়াজিব না ফরজ? অথচ সেই ফরজের জ্ঞান আমাদের এখন অর্জন করা হলো না জাতীয়ভাবে। সম্মানিত ভাইয়েরা, যার ছাড়া নামাজও হয় না, যার ছাড়া কি হয় না? নামাজও হয় না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো। কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো এটা আমি দেখলে কি আমি কোরআন থেকে কথা বলতে পারবো? আসতে বলে না, পারবো? পারবো না। সুদ খাওয়া কি? আসতে বলে, সুদ খাওয়া কি? আজকে সমাজে সুদ কম না সুদ বেশি বলেন? তাহলে সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর কি খুশি হবে? আসতে বলে, সুদখোর কি খুশি হবে? যে জেনা করে, যে মদ খায়, যদি মদের বিরুদ্ধে কথা বলেন সে মদখোর কি খুশি হবে? এই দুনিয়াতে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? ক্যাসিনো, মদ, জুয়া, তারপরে পতিতাবৃত্তি, তারপরে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, যাই হোক, এই গোটা এই অবৈধ কারবার গোটা পৃথিবীতে বাৎসরিক এর বিজনেস হলো $2685 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ, $2685 বিলিয়ন শুধু এই পতিতাবৃত্তি, তারপরে মদ, জুয়া, ক্যাসিনো, গেমস, সাথে অবৈধ এই যে অস্ত্রের যে মহড়া গোটা পৃথিবীতে চলছে। তো যারা এগুলোর সঙ্গে জড়িত আছে তারা কি কখনো চাবে জমিনে কোরআনের কোনো বিধান চালু হোক? আসতে বলবেন চালু হোক। চাবে তারা? চাবে? আমার বন্ধুগণ, ভূমিকায় আমি কিছু কথা টেনে নিলাম, মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাটার নাম যেন কি বলেছিলাম বলেন? সূরাতুল বাকারা। শেষ দিকের আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে 277 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন 4টা কাজের কথা বললেন। আল্লাহ বলছেন 4টা কাজ যদি তুমি আমার কাছে করে আসতে পারো, আমি তোমার জন্য 2টা রোগ তোমার জন্য চিরতরে তোমার জীবন থেকে মাইনাস করে দেব। 2টা রোগ থেকে তুমি বেঁচে যাবে। একটা রোগের নাম হলো ভয়, আর একটা রোগের নাম হলো চিন্তা। আজকে এই 2টা রোগ বুঝে আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভয়, এটা কি রোগ না? আসতে বলবেন, ভয় কি রোগ নয়? চিন্তা, অনেকের ঘুম হয় না, কি হয়? চিন্তা হয়। আছে কিনা? আছে কিনা বলেন? 2-3টা ওষুধ একসঙ্গে মারে তাও ঘুম হয় না। আল্লাহ বলছেন 4টা কাজ করবা, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আমি আল্লাহ দূর করে দেব সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে ভয়টা কিসের? যেরকম শ্যামনগর, ওই বনাঞ্চলগুলো, সুন্দরবনের ভিতরে একটা প্রাণী আছে, যে প্রাণীটা যদি কোনো তার সামনে কোনো মানুষ পড়ে যায় আড়ালে, রয়্যাল বেঙ্গল টাইগার ওকে ছাড়বে? ওর কাজ কি? হিংস্রতা। সে মাংসাশী প্রাণী, কাউকে পাইলে সে সবল দেবে, তাকে ধরে ফেলবে। আমরা এই জন্য বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, সাপের কি বলে এটাকে? সবল। আচ্ছা, সাপ যদি আপনাকে অ্যাটাক করে আমরা ভয় পাই কেন? এর যে যন্ত্রণা, এর যে দংশন, এর বিষাক্ত সবল আমার জীবনকে নাশ করে দিতে পারে। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথা বলেন নাই,
এই চিন্তার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর ভয়কে আমি আল্লাহ দূর করে দেব, তোর চিন্তাকে দূর করে দেব। এই যে সমাজ আমরা জাগতিক জীবনে যে ভয়ের মধ্যে অবস্থান করছি, আজকে আমরা বাঘের যে ভয় আমরা পাই, বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, এরপরে বিষাক্ত সাপ দেখে ভয় পাই, যতটুকু না ভয় পাই এই সমস্ত প্রাণীগুলোকে দেখে, তার চাইতে আজকে মানুষ বেশি ভয় পায় হলো কিছু হিংস্র মানুষের ভয়ের কারণে, ঠিক কিনা? মানুষ কিন্তু ওই সমস্ত হিংস্র প্রাণীর চেয়ে আরো কি হিংস্র হয়ে গেছে। আজকে মানুষ সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষকে দেখে বেশি ভয় পায়? মানুষকে দেখে বেশি ভয় পায়। কারণ কিছু মানুষ আছে সমাজের ভিতরে যারা হিংস্র, হায়না, জন্তুর চেয়ে ভয়ঙ্কর আছে না? নয়, সে জানে না যে একটা মানুষকে মেরে ফেলার অপরাধটা কি। সামান্য কিছু টাকা হাতে তুলে দিলে ভাড়াটিয়া খুন করে ফেলে। আজকে মানুষ মানুষকে খুন করছে, আজকে মানুষ মানুষকে হাসতে হাসতে মেরে ফেলছে। গোটা দুনিয়াতেই আজ এই চিত্র আমরা অবলোকন করছি। তাহলে মানুষ আজকে হিংস্র সেই বাঘ সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষ আজকে মানুষকে দেখে ভয় পায়? মানুষকে দেখে ভয় পায়। তাহলে এই ত্রাস, এই ভয় মানুষের মধ্যে যে আজকে বিরাজ করছে, আল্লাহ বলছেন চারটা কাজ যদি সমাজে চালু হয়ে যায়, এগুলো সমস্ত ভয়ে, সমস্ত ত্রাস সমাজ থেকে দূর করে দিবেন তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার বন্ধুগণ, সেই চারটা কাজগুলো কি কি? একটা একটা করে একটু সময় লাগবে, মনোযোগ দিয়ে আমরা সবাই শুনবো। এই যে আমরা ওয়াজ মাহফিল আসছি, ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। قاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, নিঃসন্দেহে যারা, আমানু, এক নাম্বার হলো যারা ঈমান আনবে। এক নাম্বার কাজ হলো ঈমান আনা। এখানে বেঈমান কেউ আছে নাকি? আসতে কয়, এখানে বেঈমান কেউ আছে? কেউ কি বলে যে ভাই আমি বেঈমান? কেউ বলে? ঈমান না থাকুক কিন্তু কি কয় আমার ঈমান আছে। এক বেঈমান ও আরেকজনকে বেঈমান করে, আছে না নাই বলেন? আছে। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, এখানে যারা বসে আছেন অবশ্যই সবার মনে মনে একটা আশা যে আমি ঈমানদার। কিন্তু আমি ঈমানদার কিনা এটাকে যাচাই করার জন্য কোন কিতাব দরকার বলেন? আসতে বলবেন না, কোন কিতাব দরকার? কোরআনটা দরকার। আসেন আমার ঈমান আছে কি নাই এইটা কোরআন থেকে জেনে নেই। যদি আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখি, আমরা বুঝবো ধোঁয়ার নিচে কি আছে বলেন? আগুন আছে। ধোঁয়া প্রমাণ করে দেয় এর নিচে কি আছে? আগুন আছে। দিনের বেলার সূর্য দেখলাম, সূর্য যখন উদয় হলো তখন বুঝতে পারছি সারাটা দিন আমরা আলোকিত থাকব। যখন সন্ধ্যা হয়ে যায় তখন বুঝবো এই যে রাত চলে আসলো। কোন একটা ঘরের মধ্যে ঢুকবো, আমি ঘরের মধ্যে ঢুকে যদি আমি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবরও যদি দেখতে পাই, এটা কি বলবো আমার মানুষের ঘর না গরুর ঘর? গরুর ঘর। ঠিক তেমনি আমি যে ঈমানদার, আমি জানলার পছন্দের ঈমানদার, এটাকে প্রমাণ করার জন্য আমার মধ্যে কোন কোন সিমটমগুলো থাকা দরকার, সেই সিমটমগুলো যদি থাকে আমি ঈমানদার। নচেত আমার নামে ঈমান কিন্তু কামে কোনো ঈমান নাই। একটু আসেন আমরা মনোযোগ দিয়ে শুনি, একটু কান লাগাই। বাবার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুর রহিম, দাদার নাম শহীদুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম। তিনি ইসলাম তো আছে, আমি তো মুসলমান, আমি তো জান্নাতে যাবই না।
বংশগত পরিচয় দিয়া নামের শুধু বড়াই করে মুসলিম পরিবারে জন্ম নিয়ে জান্নাত কখনো লাভ করা যাবে না। এমনকি আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী। কি নাম বলেন? ইমান আলী, কিন্তু নামাজ নাই। আছে না নাই? নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। নাম কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম কি রাখছে? হিম্মত আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 84 বছর। বয়স কত? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি রাখছে? বাদশা মিয়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না। নাম দিয়ে আমি জান্নাত পাবো না, বংশ দিয়েও আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না, ইমান দরকার। বলেন, ইমান দরকার, ইমানের গুণগুলো দরকার। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল আহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেয়ে যেত। আমার নবীর জন্য, আবু তালেবের জন্য আমার মাঝে মাঝে একটু আফসোস হয়, আবু তালেব কি না করেছেন। আমার নবীজির বাবার ইন্তেকাল হলো, মার ইন্তেকাল হলো, আবার 8 বছর বয়সের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। ওই 8 বছর থেকে শুরু করে নিয়া আমার নবীজির নবুয়তের জিন্দেগি পর্যন্ত এই আবু তালেব নবীর পাশে থেকে যে ভূমিকা পালন করেছেন, নবীকে যে মোহাব্বত প্রদর্শন করেছেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, সেই আবু তালেবে। এত কষ্ট করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? আসতে বলে, জোরে একটু জোরে বলেন ভাই, কি নাই? আমার বন্ধুগণ, বাবার পরিচয় দিয়েও জান্নাত পাওয়া যাবে না। নবীর বাপ হয়েও লাভ নাই, আবার নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই। নবীর বাবা ছিল আজর, জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাপ, তার মতো বাপ জাহান্নামী। আবার নূহ আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর ছিলেন। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনে রাতে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু 900 বছর দাওয়াত দেওয়ার পরও তার বউ এবং তার সন্তানও কালেমা পড়ে নাই। কেনানটা জাহান্নামী, তার সন্তান জাহান্নামী, তার বউটা জাহান্নামী। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? তাহলে বোঝা গেল বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অর্থবিত্ত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। ঠিক কি না? ঈমান। পীরের ছেলে বলে আপনি জান্নাত পাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে আমি পার্টিসিপেট করলাম, অংশগ্রহণ করলাম। সেখানে আরেকজন মেহমান, একটু বয়স্ক মানুষ। তো আমি ওনাকে দেখে সালাম দিলাম, উনিও অতিথি। সালাম দিলাম। অনেকে আছে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? কিছু কিছু আছে না? আছে। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আওয়াজ নাই। এটা মানুষের কিছু বদস্বভাব। এটা সালাম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সালামের যে জবাব সঠিকভাবে দেয় না, এটা সেই ইসলামের একটা বড় একটা হুকুম থেকে সে নিজেকে বঞ্চিত রাখে। তো সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি তাকে আবার কাছে টান দিয়ে বললাম, মুরব্বী আপনার পরিচয়? উনি খেপে গেলেন আমার উপরে। খেপে গিয়ে বলতেছে, আমি অমুক পীর জাদা। কি জাদা বলেন তো? পীর জাদা। খুব জোর গলায় বললেন। তা আমি শুনলাম, আমি আর কিছু বললাম না। তা আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, আপনার পরিচয়? বললাম, আমি তো নবী জাদা। কি জাদা? নবী জাদা। আমি পীরকে মহব্বত করি। আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহব্বত করি যদি সঠিক পীর হয়,
যদি শাহজালাল ইয়ামিনের মতো হয়, শাহপরানের মতো হয়, আপনাদের বুকে আছেন খান জাহান আলীর মতো হয়, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মতো হয়, রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে যারা মোকাবেলা করেছেন, এরকম হক যদি হয় কোনো আপত্তি নাই। কিন্তু গাঁজা খাওয়া দরবার, পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? আছে না নাই? গাঁজা খায়, গাঁজা নাকি বেহেশতের গাছ, যেরকম নাউজুবিল্লাহ। কত যে ভণ্ডামি আমার দেশে আছে। আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াজ তো আমার না, ওয়াজ মূলত কার? ওয়াজ কি আমার? ওয়াজ কি কোনো মোল্লার? ওয়াজ মূলত কার? আল্লাহ। তো আমি যখন কইছি নবীজাদা, ওনার মনটা খুব খারাপ হয়ে গেল। আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, উনি নবী, আমি তার ছেলে, নবীজাদা। তাহলে ডিগ্রি কি তার বেশি হলো না আমার বেশি হলো? লাভ কি? নবীর ছেলে হয়ে লাভটা কি বলেন? নবীর বাপ হয়ে লাভ কি? আর নবীর ছেলে হয়ে লাভ কি? লাভ হবে কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, ইমান বলেন। এখন প্রশ্ন হলো, আমার যে ইমান আছে আমি বুঝবো কেমনে? আমার যে ইমান আছে আমি বুঝবো কেমনে? এটা কি জানার দরকার আছে? শুনবেন, আমাকে সময় দিচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ। প্রচন্ড ধৈর্য আপনাদের মধ্যে আমি ফিল করছি, আলহামদুলিল্লাহ। এত রাতে 12:15 বাজে, কিন্তু কোনো লোকের কোনো নড়াচড়া নেই। এটা প্রমাণ হয় কদমতলা এই এলাকার মানুষের ভিতরে ইসলামের চেতনা অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত, অত্যন্ত মজবুত। বলি আলহামদুলিল্লাহ। বসি, আমার ইমান যে আছে আমি বুঝবো কেমন? এটার ওজন করার জন্য কোন কিতাবটা আছে বলেন তো? কোরআনটা আছে। আসুন কোরআনের আয়নায় আমরা দেখে নেই আমাদের চেহারা, ইমানের চেহারাটা কেমন। কিসের আয়নায়? এই আয়নায় আমরা দেখে নিই যে আমাদের ইমানের চেহারাটা কেমন। আমাদের ইমানটার চেহারা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? একটু আমরা শিখে নেই, বুঝে নেই। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে কি হিংসা আছে? না না না, আছে, হিংসা আছে। হিংসা কি ইমানদারের গুণ? এটা কি ইমানের গুণ না ইমানের রোগ? বলেন, ইমানের গুণ না ইমানের রোগ? হিংসা আছে যার, আমল নষ্ট হবে তার। ইমানের রোগ, হিংসা একটা রোগ। একজনের একটু উন্নতি হয়, একটু বড় হতে থাকে, আরেকজনের ঘুম হয় না। এরকম লোক তো সাতক্ষীরায় নাই, আছে। একটু জমাজমি কেনে, একটু পরিশ্রম করে, চাষি মানুষ, বছর হতে 1 বিঘা জমি কিনলো। জমি কি এমনি কিনছে? হিংসায় ওর ঘুম হয় না, আছে না নাই? মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দিছে, একটু ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে, প্রতিবেশীর ঘুম হয় না, খুব হিংসা করে। একজন একটু পড়াশোনা করেছে, একটা রিক্সাওয়ালার ছেলে মাস্টার্স ডিগ্রি পাশ করেছে, ভালো একটা চাকরি বাকরি পাইছে, প্রতিবেশীর ঘুম হয় না, হিংসা করে। আছে কি না? এটা মনে হয় নাই এলাকায়, আছে না? আছে। এটা কিসের রোগ বলেন তো? বলেন কিসের রোগ? বলেন তো কিসের রোগ? ইমানের রোগ। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে তো বিয়ে করতো ঘোড়া নিয়ে, তো বিয়ে করবে গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, তো আপনার ঘোড়াটা যদি আপনি দিতেন তাহলে আমি বিয়েটা করতে পারতাম। আমি আপনার ঘোড়াটা আমার বিয়ের দিনের জন্য একটু চাচ্ছি। তো চাচা রাগ করে কইছে, আমি তোরে ঘোড়া দেবো না, যা। বেচারি চলে আসছে বাড়িতে। সবে কদর রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের এই রাত্রে তোমার কাছে আমার একটাই দোয়া, সেই দোয়াটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়ার কারণে কি মালাকুল মউত আসে নাই?
আসছে, কিন্তু মালাকুল মউত আসছে কি ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরুর কাছে? যে দোয়া করছে। হিংসুক অন্যের ক্ষতি করতে পারে না, নিজে হিংসার যন্ত্রণায় পচে গলে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আল্লাহর কসম করে বলি সত্যি দেখেছেন, কারণ আমার মা তার স্বামী হারিয়েছেন, স্বামী না থাকার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। সন্তান আমি জন্ম নিয়েছি, সন্তানরা স্বামীর কোলে তুলে দিবেন, সেই স্বামীটা নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়। মা আমাকে টাইম দেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ এই জন্য আমাকে কিছু রাতের জন্য আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যে নবীর জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা খেলনা বানায় দেন, সেই নবীজিকে ওসমান বিন তালহা ধাক্কা মেরে ফেলে দেয়। নবীজি আস্তে করে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি মেরে ওসমান বিন তালহাকে বলছেন, ওসমান, তোমার দাপটে, তোমার ক্ষমতা বলে তুমি আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কেমন করে হাতে পেলেন? অনেক লম্বা প্রেক্ষাপট, শুনতে রাজি? আস্তে করে সবাইকে শুনতে রাজি আছেন? ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়ে যায়, কারণ সে সত্যবাদী। আমরা জানি সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে তো এই কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। আস্তে করে কানে কানে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে কাবার চাবি আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু শর্ত হলো এই কথা যেন আবু জেহেলের কান পর্যন্ত না যায়, আবু জেহেল যেন না জানতে পারে। দেখছেন, নেতার ভয়ও আছে আবার। আমার নবীজি বললেন, ঠিক আছে, কেউ জানবে না, আমাকে কাবার চাবিটা দিয়ে দাও। কাবার চাবি যখন রাসূল হাতের মধ্যে নিলেন, দরজার সামনে গেলেন। আমার নবীজি ওই কাবা ঘরের বাসিন্দা তিনি ছিলেন। যারা হজে গেছেন, আমি নিজের চোখে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়েছেন, কাবা ঘরের ঠিক পূর্ব পাশের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ঘর হলো কাবা শরীফের ঠিক পূর্ব ধারে, তার কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। পৃথিবীর সব মানুষের কিবলা কি পশ্চিম? কারো উত্তর, কারো দক্ষিণ, কারো পূর্ব, আর আমাদের কিবলা কি? পশ্চিম। আমার রাসূলের কিবলাও কি? পশ্চিম। মিল আছে না নাই? আছে। এবং আমার নবীজির বাহ্যিক সূরতের সাথে আমাদের সূরতের অনেকের মিল আছে। নবীজির চুল কিন্তু কালো ছিল, সাদা ছিল না। সাদা চুল ওয়ালা লোক পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর চুলও ছিল কালো, আমার দেশের মানুষের চুলও কালো। আমার নবীজির চোখের ভিতরের যে মণিটা, এই মণি ছিল কালো। এই দেশের অধিকাংশ মানুষের চোখের মণি কি? কালো। আমার নবীজির গড়ন ছিল না লম্বা না খাটো, কিন্তু হাজারো মানুষের মাঝে যখন তিনি দাঁড়াতেন, সবার মাথার উপর আমার নবীর মাথা দেখা যেত। আচ্ছা, আমার নবীজি না লম্বা ছিলেন না খাটো ছিলেন। এদেশের মানুষ লম্বা বেশি না খাটো বেশি? একরকম, একটা মিডিয়াম সাইজের। তাহলে আমার নবীজির চোখের সঙ্গে মিল আছে, আমার নবীজির চুলের সঙ্গে মিল আছে, আমার নবীজির গড়নের সঙ্গে মিল আছে, আমার নবীজির কিবলার সঙ্গে মিল আছে। আমার নবীজি না ফর্সা ছিলেন না কালো ছিলেন, বাদামি কালার ছিলেন, হলদেটে লালচে লালচে চেহারা ছিল, বাদামি কালার ছিল। এই দেশের মানুষের না ফর্সা না কালো। আমার নবীর সুরতটা এমনই ছিল, চামড়া এমন ছিল। চেহারা মিল আছে, চোখ মিল আছে, কেবলা মিল আছে, চরিত্র আস্তে এই জায়গায় ধরা না, এই জায়গায় ধরা খাইছি। তাহলে সুরত দরকার না সিরাত দরকার? সুরত দরকার, মানে চেহারা দরকার না চরিত্র দরকার? সুরত নয়, সিরাত দরকার। আমার নবীজির সিরাত আমরা নেব। বেলালের সুরত ছিল না সিরাত ছিল? বেলাল চেহারা ছিল না গুণ ছিল? চেহারা দিয়ে কি করবেন? আবুল আহাবের চেহারা ভালো ছিল। অনেক লম্বা কথা, শুধু আমাকে মনে করে দিবেন, হুজুর কাবার চাবি রাসূল হাতে কেমনে পেলেন এটা বলবেন, মনে করে দিবেন আমাকে যদি ভুলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীজি কাবার চাবি হাতের মধ্যে নিলেন। এবার কাবার দরজার সামনে দাঁড়ালেন, তালাটা খুললেন,
তালা খুলে যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা মূর্তি না কয়টা মূর্তি বলেন? বলেন কয়টা? 360টা মূর্তি। নবীজির ভিতরে তো সাইয়েদনা ইব্রাহিমের রক্ত লুকানো আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন বলেন তো? উনি যে আগুনে তাকে নিক্ষেপ করা হলো কি কারণে বলেন তো? বাপ বানাইছিল, বেটা ভাঙছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলা হলো এগুলো ভাঙছে কে? যাচ্ছেন? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। প্রার্থী অ্যাডভোকেট সোহাগ ভাই, ঠিক আছে, তামিম আহমেদ সোহাগ ভাই, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। উনি একজন বিশিষ্ট আইনজীবী। ঘোড়া প্রতীক, ঘোড়া তো যুদ্ধের একটা বাহন, তাই না? ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমার সোহাগ ভাইকে সাইয়েদনা ওমরে ফারুকের মতো দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহাগ ভাই চলে যাচ্ছেন, তো আপনি আবার চলে যাবেন না তো? চলে যাবেন না তো? আচ্ছা ঠিক আছে, আমরা তার জন্য দোয়া করি। আমি তার নামটা বলে ফেললাম, তামিম আহমেদ সোহাগ ভাই। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, যে উনি নির্বাচন করছেন, উনি এসেছেন দোয়া চাইতে। সবাই তার জন্য দোয়া করবেন। জি আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তাকে হয়তো মাইক দিলে ভালো হতো, কিন্তু মাহফিলের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যাবে। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি তার কাছেও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। জি ঠিক আছে, জি ইনশাআল্লাহ।